টাকা পয়সা আছে ছবি তুলে নিয়ে যাই। আচ্ছা যাইতে কয় টাকা লাগবে এখন? তো ১,৫০০ টাকার মতো লাগবে তো। হ্যাঁ হ্যাঁ আদনামা তুই তার ছেড়ি নি আদনামা না না লজ্জা কি আছে না সমস্যা নাই। আপনার তো পরান্দা হইতেছে আমি বুঝতেছি আপনার তো পরান্দা হইতেছে পরান্দা ফেসবুক থেকে মেসেঞ্জারে কথা বলতে বলতে এত দূর। আর ওর কণ্ঠ শুনে তুমি টের পাও? কণ্ঠ শোনা টের পাইছিলাম, তারপরেও আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি ছেলে না মেয়ে। তো আমারে বললো যে আমি যদি ছেলে হইতাম তাহলে আমার আম্মুর ফোন দিয়ে আমি কথা বলতাম। আমার আম্মু তো আমার সাথে থাকে, আমার ফ্যামিলি আমার সাথে থাকে। তো ওরা আমি যদি ছেলে হইতাম তাহলে ওরা বলতো না যে আমি যে আমার তো সেও হচ্ছে ছেলে আর তুমি আর একটা ছেলের সাথে কথা বলে কি কি লাভ পাবা, এরকম ভাবে আমাকে বোঝানো হয়েছে। আর আমিও তারপরে বিশ্বাস করছি যে হ্যাঁ এটা তো সঠিক, যে ও যদি ছেলে তোর ফ্যামিলি তো আমার বলতো যে তুমি একটা ছেলে হয়ে আর একটা ছেলের সাথে কিভাবে এইভাবে কথা বলবে। তারপরে আমি বিশ্বাস করছি, পরেও অনেক আসার জন্য অনেক চেষ্টা করছি। আর রিলেশন থাকা অবস্থায় আমার কাছে 1800 টাকা দিছি। রিলেশন থাকা অবস্থায় বলছে যে আমার এই সমস্যা, আমার টাকা লাগবে, আমি 1800 টাকা। তারপরে আমার কাছে একদিন বলতেছি যে 3-4 দিন আগে যে আমি তোমার বাসায় যাইতে চাই, তুমি কি আমার নিবে না? বলছি যে আমি তো অতটা কামাই রোজগার ঠিকঠাক মতো করি না, তো আমি কিভাবে কি করবো আমি বলতে পারবো না। আমার আব্বুর কাছে বলো, আব্বু যদি আসতে বলে তাহলে আসিও, নাহলে আসার দরকার নেই। তো আব্বুর কাছে 3-4 দিন একভাবে বলার পরে আব্বু একদিন বলছে যে যেহেতু আসতে যেতেছো আসো, আইতে বাড়ি ঘরকে দেখে যাও। তো আব্বু আসার কথা বলছে রাত্রে, ও রাত্রে কাপড় টাপড় বসে তারপরের দিন হচ্ছে বিকালে রওনা দিছে। আর কোরবানি ঈদের দিন সকালে আর কি ওখানে এসে পৌঁছাইছে এই বাসা। তারপরে এলাকার লোকজন ডাক দিয়ে আর কি পরে রাত্রে বিয়ে করে দেওয়া হয়েছে। তারপরে আমাকে বলছে যে আমার জ্বরের তো সমস্যা, আমাকে আর কি ডাক্তারের যে প্রেসক্রিপশন গুলো থাকে ওগুলো আমার দেখাচ্ছে। আমার বলছে আমি বিশ্বাস জানি, পরে প্রমাণ চাওয়াতে এগুলো দেখানোর পরে আমি দেখছি, দেখার পরে আর করে ছড়ো নেই যে একটা মানুষের সাধারণত সমস্যা থাকতেই পারে। যেহেতু আমি ভালোবাসি, এইটুকু সমস্যা হলে ও যদি মেয়ে হয়, এইটুকু সমস্যা হলে আমার তাতে কোনো আফসোস নেই। যেহেতু বলছে যে 1-1.5 মাস পরে আমি যে থাইল্যান্ডে যা চিকিৎসা করলে তারপরে আমাকে আর কি স্পর্শ করতে পারবো। তো আমি আর কি স্পর্শ করি নাই। পরবর্তীতে ওরা ছুঁতে গেলে আমরা ছুঁতেও দেয়। পরবর্তীতে আমার মনের ভিতরে একটা সন্দেহ ছিল যে ও আর কি নিয়ে না ও ছিল চাল চলন, কথা বলার ধরন, তারপরে যেমন ভাবে আমার লগে আর কি ব্যবহার করতো। পরে আমি জিজ্ঞেস করাতে বলে যে না, এটা তোমার মনের ভুল ধারণা, আমি আসলে ছেলে না, আমি মেয়ে, তুমি যেটা ভাবছো সেটা ভুল। বিশ্বাস না হলে আমার ফ্যামিলিকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে আমি ছেলে না মেয়ে। পরে আমি ওর অঙ্গ করে ওর ফ্যামিলির ফোন দিছি, ওর বোনকে ফোন দিছি। ওর বোন তখন আমার কাছে বলছে যে না ও মেয়ে। ওর মা ও বলছে যে হ্যাঁ ও মেয়ে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তারপর ওকে বলছি যে আমি যেহেতু তোমার স্বামী, তো তোমার সবকিছুর পর আমার একটা অধিকার আছে, তো তুমি আমার দেখাও, তোমার দেখাতে কোনো লজ্জা নেই, আমি কারোর কাছে বলবো না তোমার দেখা। তো এই কথা বলার পর ও বলে যে আমাকে আমার উপর পুরো বিশ্বাস করতে পারো যে আমি একটা মেয়ে, আমি ছেলে না, আমি মেয়ে। তো আমি তারপরও কাজ কাম করছি, রিক্সা চালাইছি, তবু আমার মন বসে নাই কাজে কামে। যে এরকম সন্দেহের পর থেকে আমার আর ভালো লাগতেছিল। তো প্রথমবার এরকম জিজ্ঞেস করছি সাধারণভাবে, পরবর্তীতে আর কি একটু প্রেশার দেওয়া, তো কোরআন শরীফ মাথায় নিয়ে পর্যন্ত বলছে যে আমি মেয়ে, আমি ছেলে নই, মেয়ে। পরবর্তীতে বলছে যে হয়তো কোরআন শরীফ ছুঁয়ে বলছো, তো আমাকে দেখাইতে সমস্যা কি, আমাকে দেখাও। তো বলে নাকি যে আমার সাথে মানে কি পথ জিনের আচর আছে, যেগুলো এখন দেখালে তোমারই সমস্যা। তো আমাকে এইভাবে বলেছে। আমি বলছি আমার সমস্যা হলো হোক,
এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি শুধু আমার দেখাও যাতে আমি একটু টেনশন মুক্ত হই। যেহেতু আমি শুনছি যে বিয়ের পর যত সুখ দুঃখ থাকে স্বামী স্ত্রী দুজনের মাঝে ভাগে ভাগে থাকে, যাতে একজনের কষ্ট একজনের পর চাপা না থাকে, দুজনের পরে থাকে। তো এগুলো কথা বলা তো আমাকে দেখায় অনেক। লাস্টে পরবর্তীতে আর কি এত কিছু পড়ার পরে একদিন আমি আর কি আমার মন আর মানতেছিল না। এই যে 5-6 দিন আগে আমি ওরে ধাপগুলো ধরছি, ধরার পরে ও কালো ঘুমো অবস্থায় ছিল। ওরা ধরার পরে চেতন হয়ে গেছে, চেতন হওয়ার পরে মনে করেন আর কি আমার সাথে ঝগড়ে গেছে, আমার কলের ধরে টানাটানি থাপড়ও মারছে আর কি। পরবর্তীতে বলছে যে তুমি এই কাজটা কেন করো, আমাকে থাপড় দিলে কেন, আর তুমি কোরআন শরীফ সে মাথায় নিয়ে পর্যন্ত আমার কাছে মিথ্যা কথা কেন বলছো। পরে বলে যে না, আমি জন্ম থেকে নেই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করছে এইভাবে। আমি সৃষ্টি করছি তোমাকে যেইভাবে, তুমি সেটা আমাকে বলতে পারতো। আমি তোমাকে এত করে জিজ্ঞেস করছি, তো তুমি বলো না কেন। পরে বলে যে আমি মেয়ে। পরে অনেক রিকোয়েস্ট করার পরে রাত 3-3:30 দিকে আমাকে বলে যে না, আমার যখন 13 বছর তখন থেকে আমি এরকম আর কি গিয়ে গিয়ে ভাব, আমার এরকম আমার কোনো মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আমার যা হচ্ছে ছেলে। পরে এগুলো শোনার পরে পরে আর কি ফ্যামিলিতে বলার চেষ্টা করছি অনেক আর কি। আমি যেহেতু অতটা কামাকামি করি না, সেহেতু আমার তোমাদের বিয়ে হইলো কেমনে একটু বলো তো? বিয়ে হয়েছে আর কি, ও আসছিল বেড়ানোর জন্য এখানে। হ্যাঁ। তো বেড়ানোর জন্য আসলো, যেহেতু এটা গ্রাম, এটা তো আর শহর না যে 1-2 দিন থেকে, শহর থাকলে তো 1-2 দিন থেকে চলে যেত বাসা বাসা দেখে। আর এটা তো গ্রাম, অনেক লোকজন এসে ওকে দেখছে। তো সেই ক্ষেত্রে যদি ওইভাবে চলে যায় তাহলে একটা মান সম্মান দেখা হয়েছে না। পরবর্তীতে ধরে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে আর কি, এমনি পারিবারিক বিষয় নিয়ে তোমার পরিবার এবং এলাকাবাসী মিলে বিয়ে দিয়ে দিচ্ছে বিয়ে না? দিছে। এটা দেখলে মানে এই যে ও যে ছেলে, এটা টের পাইলো কবে? এটা টের বেশি হচ্ছে আপনার এই যে সপ্তাহখানি আগে। আমি অনেক দিন আগে টের পেয়েছিলাম, কিন্তু আমাকে বলে না। তো কালকে রাত্রে কি হয়েছে? কালকে কালকে রাতে কিছু হয় না, মানে আমি আর কি সবাই বলতে চাইছি, আমার আম্মুর বিশেষ করে বলতে চাইছি, এগুলো বলতে দেয়নি। পরে লাস্টে আমি আর সহ্য না করে পরে আমার আর কি জোর করে আমি বলে দিচ্ছি যে আমি এই ঘটনা। তারপর আমার কথা বিশ্বাস যায় না। পরে বলছে যে আমার কথা বিশ্বাস না গেলে তুমি যা দেখো। পরে আম্মু, তারপরে যে আমার মাই জায়গা গেছিল, আমার বড় কাকি ছিল, পরে ওনারা যা দেখার পরে পরে আর কি বিষয় গেছে যে না, আমার কথা ঠিক। এখন তোমার চাওয়া কি? এখন কি চাও? আমার সবাই কি স্যার, আমার জীবন আর কিছু নাই। তোমার কাছে ওর ভিডিও টিডিও করছো নাকি এর ভিতরে একসাথে যে ইয়ে ছবি ভিডিও?